গাইস, আজকে আছে কাঁঠালের সবজি, ভেন্ডির সবজি, আর আছে চিংড়ি মাছের রসা, ইলিশ মাছের রসা, আরও আছে অনেক কিছু। কাঁঠালের দু রকম সবজি করেছি, পনির করেছি। তো চলো সব খাওয়া শুরু করা যাক বন্ধুরা। কোনটা ও ধুতে হবে ওই জন্য। দুটো কাঁঠাল ঝালের ভেন্ডি কাঁঠালের ঝাল হয়েছে, ভেন্ডির ঝাল করেছে। কাঁঠালের ঝাল হয়েছে। খুব ঝাল হয়েছে। ঝাল খায় না, ভেন্ডি ঝাল লাগলো না আমার। ওটা তো পূজাকে দিয়েছি, থাক খেয়ে দেবো। খাবি ঝাল খায় না। লাল লঙ্কা দিয়েছি। ঝালের জন্য টেস্টি আমাদের লাগে। ওদের চিনির জন্য ঝাল লাগে, টেস্টি লাগে। ওই গলিতে বাইরে বালতির পাশে আছে কি দুটোটি নেবে না, গেট লাগানো আছে সব। কুকুরা নিয়ে যায় না। এদিক দিয়ে আসলে ওদিক দিয়ে বেড়াতে পারে না, সামনে বসে থাকবে। দিয়ে এসছি খাবার, খাইনি অনেক। ওই ইলিশ মাছ খায় না, বেড়ালে ইলিশ মাছ খায় না, খাসির মাংস খায় না। খাসির মাংস ইলিশ মাছ খাবে না। ইলিশই তো খাওয়া দেখায় বিড়ালের। কোথায় ইলিশ খাই? আমাদের এই বিড়াল তো ছিল, ইলিশ রান্না করে দিতাম, খাসির মাংস রান্না করে দিতাম, সেদিন একটা ভাত মুখে দিত না। মুরগির মাংস বিশাল খাবে, মুরগির মাংস পেলে আর মাছ খাবে না। অনেকে বিড়ালে মুড়ি দেওয়ার অভ্যেস ছিল না, আমাদের মুড়ি খেত না। পরের বাচ্চাগুলাকে মুড়ি দিলাম, মুড়ি খেত কি সুন্দর। ঝোলের মাছ খায় না, সিদ্ধ করা মাছ খেত আমাদের বিড়ালে। কিন্তু খেতে ভালো লাগে। খেতে ভালো লাগে না? না না, আজকের তরকারিটা সবই ভালো লাগছে। বিয়াইকে দিয়ে খাওয়াবে বলে টেস্ট হয়ে গেছে না? মাছটা টেস্টি করতে টেনশন করছিলাম, মাছটাই টেস্ট হয়েছে, বাস এটাই। ভালো মাছ হলে হেভি টেস্টি হতো। এই রবি নিয়ে আসলো 2200 টাকা কিলো মাছ। 2 কিলো না 1 কিলো কত 700 না
কিলো কতটুকু ওজন হলো? 1 কিলো 300, 350। ওবি নিল 2200 টাকা দামের, 2200 টাকা কিলো ওবি নিল। কি চিংড়ি? চিংড়ি ইলিশ। ইলিশ চিংড়ি দেখবি ইউটিউবে ছাড়বে তুমি রান্না করা, মেহুকে খাওয়া দেখাবে আর ছাড়বে। আর ওবি জানে যে ওবিরা এখন দাম বেশি মাছ নাই, মাছওয়ালা যে দোকানে বাজারে যে গেছে আর বিয়ে করতে শুরু করেছে, ডায়লগ মারতে, না না ভালো মাছ দাদা, ভালো মাছ ভালো মাছ, নাও 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 নাও। বলছে আমি বলছি আমি নেবো না ভালো না ভালো না, বলছে না আমি গ্যারান্টি দিচ্ছি ভালো নাও। এই মাছের বড় আছে তো ঠিক করতে পারিস না, শক্ত মাছ যদি দেখতে তাহলে শক্ত মাছ ইলিশ মাছ সব বড় দিয়ে থাকে কুটি কাগজে আনতে বেলাহি পানি করতে হ্যাঁ। বড় হয়ে গেছিল পাকসমিতি। যে দিচ্ছিল ও বলছিল যে ওটা ফ্রিজ থেকে বের করেছে বলে ওটা নরম শক্ত লাগছে, হ্যাঁ তাই বলছে। আমার অনেকক্ষণ বার করা আছে। নরমই মাছ অত শক্ত না। টক টক করে ওইটা বেশি ভালো লাগছে কটালের ওইটা এটা থেকে কাঁঠালের এটা এই কাঁঠালের ঘন্টা থেকে ওইটা বেশি ভালো লাগছে কাঁঠাল আলু ওইটা খালি কাঁঠালের ঘন্ট, ওটা আলু দিই না না যেটা কাঁঠাল আলু করেছে ওটা বেশি ভালো লাগে। এও ঝাল হয়ে গেছে একটা তা ঝালই দে। এটাতেই ঝাল লাগবে বেশি, আমি খেলাম ঝাল। এক ফোঁটা মুখে দেবে খাবে না। ওরা তো মানুষ, তরকারি না না এই যে পনির আছে ওরা মানুষ 3 জন, অত বড় মাছ তুলে খাবে কি করে? লোকজন আসবে মানে নাকি? আসতে পারো কোনটা বাইরে খাই যাবে ক্রিয়াটা বাবা অত বড় মাছ খাই না। দুবার খাবে, হুম আজ দুবার খাবে, আজ দুবার খাবে। না আমি পয়লা বৈশাখ ভালো মন্দ রান্না করে খেতে যাই। কারা খাবে? নিয়ে আর ওরা আসতে পারে না আরে ওবিরা এই বাড়ি, ওই শাশুড়ি আসতে পারে, শালীরা আসতে পারে, কোনো ব্যাপার না। আজকে দিনে আসবে অবশ্যই। বাপের বাড়ি তো যাই বেশিরভাগ পয়লা বৈশাখে। হ্যাঁ আজকে ভিডিও বানাবে বলে ওই জন্য নিজে বাড়িতেই করছে। মেহু খানা ফেমাস এখন, ইলিশ মাছের ঝোল খাচ্ছে মেহু, তাই বলে ভিডিও ছাড়বে। বিকালবেলা মেঘ ভালো থাকবে, হ্যাঁ বিকালবেলা মেঘ ভালো হচ্ছে মোবাইলে দেখ। হ্যাঁ বৃষ্টি হবে না বৃষ্টি হবে না, তার মেঘ বলেছি তো বৃষ্টি হবে না মেঘ করছে তো, অত মেঘ করার বৃষ্টি না, মেঘ না, বৃষ্টি হওয়ার মেঘ না। বৃষ্টি বৃষ্টি ভয় করিনি, ঝড়ে ভয় হুম বৃষ্টি ভয় করিনি। কিছু নেই, ওই পাতা তলায় দিন আমরা এই সাথে পনির আমি খেতে পারবো পনির দিচ্ছ সাইডে করব করতে পারবো। পাঁচ পাতা তলায় পাওয়া যায়। সবজি সব গরম করে দিতে হবে এবার আসলে, আসলে এখন গরম করে দিতে হবে এবার, মাছটাকে গরম করতে খেতে হবে। পারবো না তাই না? মিষ্টি দিচ্ছে এটা মিষ্টি না দেখলে দুধ খায় না। ওই বিড়াল মুখ দেবে যায় কাছে দেবে তা ইলিশ মাছ খায় ও, কোথায় ঢুকে যাচ্ছে ইলিশ মাছ খায় খালি মিশে দিস একটুখানি। অনেক মিষ্টি কারা খাস না মুখ থেকে কাটকে কাটকে হ্যাঁ ওটাই তো ঠিকই বলছে, ও পাত ছাড়ার মতো করে ই করে টিক টিক করে মুখের মতো বেড়ায়। খেতে পারবো না। অনেক মিষ্টি হয়ে গেছে কত চিনি দিচ্ছে চারিদিকে ওরা ওর ছায়া ছেড়ে বেড়ায়, ছাপ যে আমি বন্ধু। বাঘ যেমন করে সেরকম দ্বারা বিড়ালেও করে। আমি খেতে পারবো না এই ভাত ফেলে দে, না খেতে পারলে কি করবো আমি? আমি যা ভাত নিয়েছি আমি খেতে পারবো না। মনে হয় গন্ধ করছে চিনি দিয়েছে কি ও পনির খেতেই চায় না, আমি জানি তো পনির খাবে না ও, পনির খেয়েই ওর অরুচি হয়ে গেছে। এই ক্যাপসিকাম খাবা ক্যাপসিকাম খাবা চিনি বেশি করে তোর তো কেন মিষ্টি থাকে তাও চিনি দিস কেন খাবা গুরু খায় না নাহলে খাবা যে তো পনিরও খাই না আর ভাত তো ফেলে দিবি। হ্যাঁ ওইভাবে খা, বমি এসে যায় না জানো, আস্তে খা যেন বমি না আসে।
জোর করে খেলে বমি এসে যায়। আমার তো বমি এসে যায়, না খেতে পারলে সেই জিনিসটা যে জোর করে খেতে যায়। জোর করে খাওয়া যায় না। কিন্তু খেতে না ইচ্ছা করে, একবারও দিলে না। সবচেয়ে ভালো লাগলো আমার খেতে ভেন্ডির তরকারিটা। সকালে কাল বিকাল যাবো। হ্যাঁ, না আমরা সকাল যাই, আমরা সকাল যাবো না, কাল বিকালে যাবো। আমি তো বলছি কোন যাই মা, বিকালে বাড়ি দাদারা যাবো। তো চলে আসবে আজকে আজ রাতে। বিকালে বাড়ি যাবো বলছিলাম। তারা এখন থাকে সকাল যাবে। মাসিকে ঠেকি লাভ নেই। হুম, মাসি মা যা দিদি যা বলবে তাই। টাকাটা যাবে না, তো যাই বলে টাকাটা থাকবো তো থাকবো, যাবো তো যাবো। 4 দিন থাকবো, আমি থাকি 4 দিন এসে খালি বাড়ি। 4 দিন হয়ে গেছে। 4 দিন না? কি জানি 4 দিন মনে হয় কেমন কোথায় থেকে হয়ে সোমবারে গেল। এসছে তো। রবিবার এসছি। রবি, সোম, মঙ্গল, বুধ। রবিবারে তো সোমবারে এসছে। রবিবার দেখিস না? রবিবার করলো। আজকে কি বার? 6 দিন এসেছি। বুধবার। আমরা 6 দিন এসেছি। শুক্রবার এসেছি। তোমার কাছে বাদ দাও, তোমার এখানে থাকা বেশি। তুমি একবার শুক্রবারে এসো। শুক্রবার কাল রাত্রে যে হিসাব করলাম আমি বৃহস্পতিবার এসে। সোমবারে আমাদের ওখানে দিবস হয়েছে, ভক্তদের। আমি সারাদিন বুধবার ভক্ত হয়েছে। সেই দিন ঢাকলি অধিবেশী হয়েছে। বৃহস্পতিবার দিন মায়ের 7 দিন এসেছি। মায়ের 7 দিন, 6 দিন এসেছি। বৃহস্পতিবার এসেছে মা? কালকে তো হিসাব করলাম বৃহস্পতিবারে বিশ্ব, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। 7 যা দিন আসে আসুন। 7 দিন এসেছি। তো তোমরা আবার এখানে আসলে গুনতে হয় না? মায়ের 7 দিন। 6 দিন হয়েছে, শুক্রবারে হলে 6 দিন হয়েছে। গান শুনে আসলাম না? গান। আজকে দুধ নিয়ে আছে, লিখতে হবে। তোমার সব জায়গায় এক। বাড়িতে আমি লেখনি? ডাকি না, তোমার সব জায়গায় এক। না না, ছেলে বাড়ি আলাদা। এটা কি বাড়ি গিয়ে রান্না টান্না করতে হবে, করে খেতে হবে, তাই? রান্না করতে অসুবিধা হয় না মা। আমার এখানে আসতে পারে রান্না করতে হয়। একবার রান্না করে 3বার খেয়ে নেবে। তুমি রান্না করে, তুমি রান্না করে, তুমি দুবার খাই। আমি তো একবার রান্না করে 10 বার খাবো, পূজার বিয়ে হয়ে গেলে। ওই রান্না একবার করে রান্না করে 10 বার খাবা? হয়তো রান্নাই করবি না। হ্যাঁ, একদিনে কথাতে 10 বার বলছি, খেয়ে নেবা? কথাতে বলছি আমি। হয়তো প্রতিদিন রান্না হলো না কি তার ঠিক আছে, তাই যত যা করিস একবার ভাত খাবে রান্না করতে। খিদে হইতে করতে পারিনি, খাবো আমি। এই না, নাকে থাকবি। না খাই থাকলে মরে যাবো। হ্যাঁ, নাকে থাকবি। আমি খিদে সহ্য করতে পারি না। গ্যাসে ভাত বসে দিবি, খেয়ে নিবি রান্না করে। খিদে লাগলে আমার মাথা ঘুরে যাবে। প্রতিদিন মাছের তরকারি খাই। মাছ খেতে ইচ্ছে করে না। তখন খেতে খেতে বসে। এখন খাচ্ছ না তাই? কালকে বৃহস্পতিবার, হাটে ঢেলাকানা মাছ পাওয়া যাবে। ফার্স্ট করিস। হ্যাঁ, নিয়ে আসিস। তুমি খেতে চাচ্ছ ওই জন্য? হ্যাঁ? তোমার জন্য বলছি আমি, আমার জন্য না। আমি এখন সকালে সকালে তুমি খেতে চাও ওই জন্য। সকালে উঠে যাবো। সকালে চলে যাবে কেন? মাছ নিয়ে আসবো, খাবার রান্না করবো, তারপর যাবা। না, ওই সময় তো যাবো না। তো খেয়ে গেলে আমার খাই নি। হাটে ছাড়া পাওয়া যায় না, এই বাজারে আর কোথাও মাছ নেই। আনতে হবে না, আজ খারাপ না, আর খাবো না। 3 মাস পর আজ খারাপ। ওই হাটে ছাড়া ওই মাছ পাওয়া যায় না ঢেলাকানা। আমি দুদিন রান্না করেছি, 2 মাস খাই না। আবার আমি দুদিন থেকে হাটেও দাম বিশাল।
এই বাজারে আনলে ডবল দাম হবে। ওই বাজারে 600 টাকা কিলো, একটু বড় হলে পারে। ইলিশ মাছের থেকেও দাম বেশি হাটের ঢেলাকাটা। ওই হাটে যে ইলিশ বিক্রি করে না, সেই ইলিশের থেকে দাম বেশি ঢেলাকানা। হ্যাঁ, ও ছোট ছোট ইলিশ বিক্রি করে, দাম কম হয়।